হরিচাঁদ ঠাকুরকে নিয়ে তো অনেক তোলপাড় হচ্ছে দেখছি ফেসবুকে, গণেশ বিদ্যার্থী কোথায় ওদের কি সব নাম আছে, তো অনেককে নিয়ে অনেক তোলপাড় হচ্ছে। তো আমি এখানে কিছু কথা বলি, হিন্দুদের উদ্দেশ্যেও কিছু কথা বলি আর এই মতুয়াদের উদ্দেশ্যেও কিছু কথা বলি। তার আগে বলি, মতুয়া এবং ভীমবাড়িদের গুলিয়ে ফেলবেন না। সাধারণ যারা মতুয়া, সাধারণ যারা হরিচাঁদ ঠাকুরের ভক্ত, তারা কিন্তু হিন্দুই, কিন্তু এই যে মতুয়া ভীমবাদীরা এরা কিন্তু নববৌদ্ধ। কারণ কি, এরা হচ্ছে সেই জিনিস, কোন জিনিস না, এরা ওপার বাংলা থেকে যাদের হাতে কেলানি খেয়ে এখানে এসছে, এরা এখানে বসে তাদেরই চাটুকারিতা করে। যোগেন মণ্ডল যে কাজটা করেছিল, তার জন্য হরিচাঁদ ঠাকুরের মন্দিরে গরুর মাংস ঝুলছিল, সেখানে মন্দিরে জুতো ঝুলছিল, পাকিস্তানের মতো জায়গায় আর এর মতো জায়গায়। যোগেন মণ্ডল তাদের নেতা, সে বুঝতে পেরেছিল যে হিন্দু বিরোধের ফল কি। এরা সেই কাজ করে মতুয়াদের ভ্রমিত করছে। এবার একটা কথা বলি, হরিচাঁদ ঠাকুর ওই যে কথাটা, কুকুরের উচ্ছিষ্ট ফেলে খায়, বেদ বিধি শৌচাচার নাহি মানিতায়, এর কারণটা কি জানেন? তৎকালীন সময়ে জন্মগুণী ব্রাহ্মণদের বেশিরভাগ লোকই কি করতো না, শূদ্রদেরকে বেদ পড়ার অধিকার দিত না, তারা জন্মগুণে ব্রাহ্মণ মানত। তা এই ভুলের কারণে শূদ্রদেরকে যেহেতু বেদ পড়তে দিত না, তারা বেদের নামে নিজেদের মন গড়া যা খুশি চালাতো। এই অমুক একটা কুপ্রথা চালু কোথায় আছে, বেদে আছে। অমুক একটা কুরীতি চালু কোথায় আছে, বেদে আছে। তো বেদের নামে তারা যে সমস্ত বিভ্রান্তি ছড়াতো, হরিচাঁদ ঠাকুর সেই জন্য, হরিচাঁদ ঠাকুর জীবনে বেদ পড়েননি বা হরিচাঁদ ঠাকুরও বেদ পড়েননি, কিন্তু তিনি সেই জন্যে বামনদের চালু করা এই প্রথাকে তিনি বলেছেন যে বেদ বিধি শৌচাচার নাহি মানিতায়, কুকুরের উচ্ছিষ্ট ফেলে খায়। এখন যারা এই কথাটাকে ধরে যারা হিন্দুদেরকে গালাগালি দিচ্ছেন, তাদের একটা কথা বলি, আপনারা কুকুরের এঁটোটা খেয়ে আগে দেখান, আমরাও মেনে নেবো। কুকুর খেয়ে গাল থেকে বমি করবে, সেটা যদি আপনারা খেতে পারেন আমরাও মেনে নেবো, কোনো ব্যাপার না। কিন্তু ওই মতুয়া সেজে দেখবেন এরা কৃষ্ণকে গালাগালি দেয়, রামকে গালাগালি দেয়, সুকেশ মিত্র না কি একটা নাম আছে, টেরা মতো লোক, এ কিন্তু মতুয়া না। এরা মতুয়াদেরকে হিন্দুদের বিরুদ্ধে বিষিয়ে দিচ্ছে, যে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করে দিচ্ছে। একটা জিনিস ভেবে দেখুন, লোকটা বলছে কৃষ্ণ কি করেছে, রাম কি করেছে। আরে ভাই, কৃষ্ণ রাম যদি না কিছু করে থাকে, তোমাদের হরিলামৃতের পাতায় পাতায় কৃষ্ণের নাম রামের নাম কেন? হরিচাঁদ ঠাকুর নিজের চতুর্ভুজের রূপ দেখাচ্ছে, কোথায় রামের রূপ দেখাচ্ছে, আরে কোথায় বড় অবতারের কথা বলছে, হরিলামৃতের পাতায় পাতায় আছে। তাহলে ভাই বলো হরিলামৃতে ভুল আছে? এবার তারপরেও যাদের বেশি চুলকানি, তাদেরকে বলতে চাই, ভাই হরিলীলামৃত নিয়ে ডিবেট হবে। তোমরা বলো যে রাম কাল্পনিক, কৃষ্ণ কাল্পনিক, তোমাদের ওই যে তাপস বিশ্বাস বলে বেড়ায় না তাপসবাবু, রাম কাল্পনিক কৃষ্ণ কাল্পনিক, অথচ হরিচাঁদ ঠাকুর রামের বা কৃষ্ণের অবতার, এ ভারী আজব যুক্তি তো। এটা আমি মতুয়াদের বলছি না, এরা ভীমবাদী মতুয়া। এরা আসল মতুয়ারা রামকেও মানে, কৃষ্ণকেও মানে। এদেশে যত মহাপুরুষ ভগবান দেবদেবী তাদেরকে শ্রদ্ধা করে, কিন্তু এরা নকল ভীমবাদী মতুয়া। তারা এই যোগেন মণ্ডলের ষড়যন্ত্রের মতুয়া। এরা বলে আর্যরা বহিরাগত, কিন্তু এরা যে বাবা সাহেব আম্বেদকরের থিওরি নিয়ে বলে, সেই বাবা সাহেব বলে যে আর্যরা বহিরাগত নয়, আর্যরা এ দেশীয়ই। আর বাবা সাহেব আম্বেদকর এও বলেছেন, আগে শূদ্ররাই ব্রাহ্মণদের উপর অত্যাচার করেছিল,